ছোট গলদা চিংড়ি ভুনা করব আজকে। এই জন্য আমি ছোট গলদা চিংড়িগুলো নিয়েছি। এখন এগুলোকে কেটে নিলাম আর সাথে মাছের মাথাগুলো রেখে দিলাম, ওগুলো বেটে নেব। আর মাছটাকে আমি ধুয়ে এখন এটাকে একটু হালকা হলুদ আর লবণ মেখে নিলাম, কারণ মাছগুলোকে এখন আমি ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো এক পিঠ ও পিঠ করে ভেজে তারপর এখন আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো একটা হালকা ভাজলেই হবে, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। হালকা ভেজে তুলে নেওয়ার পর আমি ওই তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেবো এখানে আমি চিংড়ি মাছের যে মাথাগুলো আমি বেটে রেখেছি ওগুলো দিয়ে এখন হালকা একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছ মাথা বাটাটা দিলে তরকারির স্বাদটা আরো ভালো আসে এবং খেতেও অনেক মজা হয়। সাথে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব যাতে দানা দানা না থাকে, আর মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে একটু তেল ছেড়ে দেবে তখন মনে করবেন মশলা কষানো শেষ। তারপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর মাছটা দিয়েও আমি মশলার সাথে একটু কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আর পানিটা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছ ভুনা। সাথে আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া আর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রেডি আমার চিংড়ি মাছ ভুনা।